যারা অহংকার করেছিল ক্ষমতার মসনদে বসার পরে, যারা ক্ষমতার গরম দেখিয়ে অসহায় মানুষদের উপর জুলুম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন গজব দিয়ে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। আজকে যদি এই জাতি ক্ষমতার মসনদে বসার পর অহংকার করে, যারা অসহায় দুর্বল মানুষ রয়েছে তাদের উপর জুলুম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবগুলো দিতে পারেন কি পারেন না? হতে পারে বৃষ্টি হচ্ছে না, এটাও একটা আল্লাহ ওইভাবে গজব দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে যে জাতিগুলো আল্লাহর আইন মানে নাই, আল্লাহ সৃষ্টি করেছেন, তার রাজত্ব, তার প্রভুত্ব, তার হুকুম এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সালেহ আলাইহিস সালামের দিকে তাকান, তার জাতির লোকেরা যখন মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালামের জামানার মধ্যে যখন জাতির লোকেরা আল্লাহর ইবাদত বন্দগি ভুলে গেল, আল্লাহর আনুগত্য করল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। যে জাতি আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের লোকেরা ধর্ম পালনের মধ্যে বাধা দেওয়া শুরু করে দিল। আজ যখন শুআয়ব আলাইহিস সালামের জাতিরা ধর্ম পালনের মধ্যে বাধা দেওয়া শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঘন ঘন পৃথিবীর জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিলেন। এই জাতির লোকেরাও যদি ধর্ম পালনের মধ্যে বাধা দেয়, সেই শুআয়ব আলাইহিস সালামের সময় যে ভূমিকম্পগুলো দিয়েছিল, ওই ভূমিকম্প আসার সম্ভাবনা আছে কি নাই? আজকে শুনলে আশ্চর্য হবেন, রমজানের মধ্যে ইফতারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুমতি দেওয়া হয় নাই। ইফতার করবে, ইফতার মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। সেখানে কোরআন তেলাওয়াত হলো, এই কোরআন তেলাওয়াত নিয়ে কত সমালোচনা শুরু হলো। যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হলো, এটা নিয়ে যখন সমালোচনা চললো, তাহলে শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা ধর্ম পালনে যেমন বাধা দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বাধা দেয়, তাহলে ওই জাতির সাথে এই জাতির কিছুটা পরিমাণ হলো মিল আছে কি নাই বলেন তো? আরও জানলে আশ্চর্য হবে, সারা বাংলাদেশের মধ্যে এখন বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি চাইতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য আমরা একটু নামাজ পড়তে চাই। কোন জাতি কোন পর্যায়ে চলে গেছে? নামাজের জন্য অনুমতি চাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, তারা বৃষ্টির জন্য নামাজ পড়ুক, সেই অনুমতি এখন পর্যন্ত দেয় নাই। তাহলে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা যখন ধর্ম পালনের মধ্যে বাধা দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ভূমিকম্প। তাহলে এই জাতি যদি ধর্ম পালনের মধ্যে এভাবে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে জাতিগুলোকে ধ্বংস করার সম্ভাবনা আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম যদি কোনো ইমানদারের বিরুদ্ধে কোনো যদি কাফের বেঈমান কঠোর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সেই সময় ফিরআউনকে নীল নদের পানির মধ্যে চুবিয়েছে শুধুমাত্র মূসা আলাইহিস সালামের ঈমানের বিরোধিতা করার কারণে। ঠিক তেমনিভাবে যদি কোনো ফিরআউন নমরুদের মতো শাসক যদি কোনো ঈমানদারের বিরুদ্ধে কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন নমরুদের মধ্যে পানিতে ডুবানোর সামর্থ্য ক্ষমতা রাখেন কি রাখেন না?